পুরোপুরি বিচ্ছিন্ন। তো এই রোগটা কি আদতে? এই রোগটা হচ্ছে আমাদের নিউরোলজিক্যাল সমস্যা। বেসিক্যালি আমাদের ব্রেনে কিছু নিউরো ট্রান্সমিটার কেমিক্যাল রয়েছে, যেটা কিন্তু আমাদের ব্রেন সেলকে একটার সঙ্গে আর একটার সঙ্গে কানেক্টেড করতে গেলে বা মেসেজ পাঠানোর জন্য একটা কেমিক্যাল ইউজ হয়, সেটা হচ্ছে ডোপামাইন। এটা যখন আমাদের ব্রেনে সিক্রেশনটা কমে যায়, তখন আলটিমেটলি এই সমস্যাগুলো আমরা আমাদের শরীরে দেখতে পাই। পার্কিনসন এমন একটা সমস্যা যেটা স্পেসিফিকলি আমরা একটা বয়সের পর দেখতে পাই, মোটামুটি 50+ বা 60 পর আমরা দেখতে পাই। এটা জুভেনাইলও হয়, মানে যাদের কম বয়স, যেমন 17-18 বছর বাচ্চা, তাদের হওয়ার চান্সেস থাকে। পার্কিনসন যেটা আমরা আয়ুর্বেদে কম্পবাত বলি, তো বেসিক্যালি আমাদের আয়ুর্বেদে বাতকে উল্লেখ করা হচ্ছে যে বাতে 80 রকমের রোগ রয়েছে, তার মধ্যে একটা কম্পবাত রয়েছে। পার্কিনসন এমন একটা সমস্যা যেখানে কিন্তু মানুষ ডে টু ডে লাইফ, যেটা কোঅর্ডিনেশন, যেটা বেসিক্যালি বলা হয় যে আমরা কোনো কাজ করছি হাত দিয়ে বা আমরা হাঁটছি বা আমাদের যে কন্ট্রোলগুলো রয়েছে বডি, সেটা আস্তে আস্তে স্লোলি সে হারিয়ে ফেলে। সেই জন্য সেই মানুষটা হাতে চা ধরা বলুন বা একটা সিগনেচার বলুন বা শরীরে বা মানে শার্টে একটা বাটন লাগানো বলুন, এই সব ফাংশনগুলো সে আস্তে আস্তে স্লোলি লস করতে আরম্ভ করে দেয়। পার্কিনসন স্টার্টিং যখন আমাদের হয়, এই সিমটমসটা কি, মানে একটা মানুষের এই রকম সমস্যা শুরু হচ্ছে তো একটা বেসিক সিমটমস থাকবে। পার্কিনসনে যেটা স্টার্টিংয়ে আপনি বললেন, যেটা হাত ট্রিমার, হাত কাঁপা, এটা একটা সিমটমস থাকে। তারপর ব্রেডিকাইনেশিয়া, মানে প্রত্যেক জিনিসে স্লোনেস এসে যাবে, মানে যে হাঁটার স্পিডটা আছে সে স্লো হয়ে যাবে, স্টেপগুলো খুব ছোটো ছোটো স্টেপ নিয়ে পেশেন্ট হাঁটবে, তার ফেশিয়াল এক্সপ্রেশন ফিক্স হয়ে যাবে, বডিতে রিজিডিটি চলে আসবে, স্টিফনেস চলে আসবে, বডি সামনের দিকে ফরওয়ার্ড ব্যান্ড হতে হালকা হয়ে যাবে, তার মানে স্মেলিংয়ের সেন্সটা চলে যাবে, তার কনস্টিপেশনের প্রবলেম হবে, তার রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হবে না। কিন্তু যেটা স্পেসিফিকলি যে সিমটমসটা রয়েছে, এটা হচ্ছে ট্রিমার, হাত কাঁপা, অ্যান্ড ব্রেডিকাইনেশিয়া, মানে প্রত্যেক জিনিসেই স্লোনেস চলে আসবে, অ্যান্ড রিজিডিটি, বডিতে রিজিডিটি চলে আসবে। তো এই তিনটে খুব কার্ডিনাল সাইন রয়েছে, যেটা দেখে আমরা বলতে পারি এই মানুষটা পার্কিনসন থেকে আক্রান্ত রয়েছে। পার্কিনসনের কি কোনো ক্লিনিক্যাল টেস্ট আছে? তো পার্কিনসনের হ্যাজ কোনো টেস্ট নেই, আমাদেরকে এটা ক্লিনিক্যালি আমাদেরকে ডায়াগনোস করতে হয়। হ্যাঁ, এর সঙ্গে আমরা যখন দেখি পার্কিনসন অনেক দিন হয়ে গেছে, তখন তার রিলেটেড আমরা কিছু কিছু ইনভেস্টিগেশন করে নিতে পারি, এমআরআই রিপোর্ট, সিটি স্ক্যান রিপোর্ট, ব্লাড পরীক্ষা আমরা করিয়ে নিতে পারি। আর এই ট্রিটমেন্ট, মডার্ন সায়েন্স তো বলছে এটা ট্রিটমেন্ট আদৌতেও এটা সুস্থ হবে না, এটা অটো ইমিউন ডিজিজ, এটাকে সুস্থ করা যাবে না। দেখুন, আয়ুর্বেদ যেটা বলছে, আয়ুর্বেদের বেসিক্যালি এটা কম্পবাত, মানে তো কম্পোয়েন্ট প্লাস বাত, আমরা দুটো ওয়ার্ড এখানে পাচ্ছি। কম্পো মানে ট্রিমার, আমরা জানি হাত কাঁপা বা সঙ্গে আমাদের বাত এই যুক্ত হয়ে কিন্তু এই রোগটা তৈরি হয়। তো আয়ুর্বেদ যে কনসেপ্টটা রয়েছে খুবই ক্লিয়ার রয়েছে, যে রুট কজ থেকে ট্রিটমেন্ট, যেখানে আমাদের শরীরে বাত প্রকোপ রয়েছে, বাত থেকে আমরা যখন স্টেবল কন্ডিশন নিয়ে আসতে পারবো, তো আমরা এই রোগে কিন্তু উন্নতি পেয়ে যেতে পারি। আমরা পার্কিনসন পেশেন্টের প্রচুর পেশেন্টের ট্রিটমেন্ট করেছি, তাদেরকে ইমপ্রুভমেন্ট আমরা দিতে পেরেছি। কেন পার্কিনসন পেশেন্ট এক জায়গায় দাঁড়ায় না, তার কিন্তু ডিটোরিয়েশন হতে হতে এমন জায়গায় চলে যায়, তার লাস্টে কিন্তু মানুষকে চেনার ক্ষমতা পর্যন্ত সে চলে যায়, মানে ডিমেনশিয়া পর্যন্ত এই রোগটা চলে আসে। একটা বয়সের পর আমরা যখন রোগের সিরিয়াল ওয়াইজ যখন দেখবো যে ব্রেনে আমাদের কোনো সমস্যা, তো পার্কিনসন কিন্তু সেকেন্ড নম্বরে, মানে এতটা কমন। রেয়ার আছে, কিন্তু আমরা প্রচুর পেশেন্ট দেখতে পারি যে পার্কিনসন থেকে রোগ আক্রান্ত হচ্ছে। প্রথম রয়েছে অ্যালজাইমার, সেকেন্ড হচ্ছে পার্কিনসন। তো এই জন্যই পার্কিনসন সমস্যা যখন আমরা শুনতে পাচ্ছি বা আমরা যখন কোনো লক্ষণ দেখতে পাচ্ছি, প্রপার ট্রিটমেন্ট আমাদেরকে আসতে হবে। কেন কি এই রোগটা এমন একটা রোগ, ডিলে করলে প্রবলেম। এক্স্যাক্টলি, কেন কি এই রোগটা এমন একটা রোগ যেখানে কিন্তু আপনি তাকে একটা ওষুধ দিয়ে আটকাতে পারবেন না, তাকে এমন ট্রিটমেন্ট দরকার যেখানে আপনার বডি ডিটক্সিফিকেশন, নারিশমেন্ট অ্যান্ড মেডিকেশন প্রপার দরকার, তা তখনই গিয়ে কিন্তু আপনি এই রোগ থেকে ইমপ্রুভ হতে পারেন। শুধু ওষুধে হবে না, একদমই হবে না। কেন আপনি ওষুধ দিয়ে অলরেডি পেশেন্টের শরীরে প্রচুর টক্সিন অ্যাকুমুলেট রয়েছে, ডোজগুলো ডিসব্যালেন্স রয়েছে, তো আপনি শুধু চাইবেন যে একটা কিছু ওষুধ দিয়ে আমি তাকে কন্ট্রোল করবো, তো পসিবল হবে না। আপনাকে প্যারালালি দুটোই কিন্তু পঞ্চকর্ম থেরাপি অ্যান্ড মেডিকেশন দুটোই যখন আপনি প্যারালালি চালাবেন, তখনই কিন্তু এই রোগটাকে আটকাতে পারবেন। মানে এটা তো আপনি আপনার কথা শুনে যেটা মনে হলো ডক্টর খান, মূলত এটা বয়সের পরেই, একটা বয়সের পরেই রোগটা হয়। জুভেনাইল খুব বয়সের রেয়ার, কিন্তু এই যে একটা এটা তো মানে বেশি বয়সের এজিং প্রবলেমের মধ্যে পড়ছে। তো একজন মানুষের তো এমনিতেই আস্তে আস্তে সে ভুলতে থাকে বা অনেক কিছু হতে থাকে, এটা কি রিলেটেড হয় তখন রোগটা? দেখুন, ভুলছেন আপনি সেটা আলাদা জিনিস, ভুলছেন তার ডিমেনশিয়া হতে পারে,
কিন্তু আপনার নিউরোলজিক্যাল সমস্যা, এটা হচ্ছে নিউরোলজিক্যাল সমস্যা, মানে আপনার যে কোঅর্ডিনেশনগুলো রয়েছে, হাতে কাজগুলো রয়েছে, হাঁটাচলা রয়েছে, কথা বলা রয়েছে, এক্সপ্রেশনগুলো রয়েছে, আপনি যে স্মেল গন্ধগুলো পাচ্ছেন আপনি, এটা কিন্তু নিউরোলজিক্যাল একটা সমস্যা। তো আপনার নিউরোলজিক্যাল আপনি স্টার্টিংয়ে দেখতে পারেন যে আমার হাত কাঁপতে আরম্ভ করে দিয়েছে। এখান থেকে আপনাকে কিন্তু আইডিয়া লাগাতে হবে যে হ্যাঁ আপনি একটা নিউরোলজিক্যাল সমস্যার দিকে যাচ্ছেন। এবার কী ধরনের নিউরোলজিক্যাল সমস্যা সেটা একটা ডক্টরই কিন্তু ডায়াগনোস করে বলতে পারে। অবশ্যই আপনারা যারা অনুষ্ঠান দেখছেন